এক দফা দাবিতে দেশের সব সরকারি হাসপাতালে নার্স ও ধাত্রীরা আজ ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আগামীকালও তারা ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করবে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার ১২ ঘণ্টার কর্মবিরতিতে যাবে তারা। তারপর কমপ্লিট শাটডাউনে যাওয়ারও ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজনরা পড়েছেন চরম বিপাকে। চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে যোগ্য এবং অভিজ্ঞ নার্স পদায়নের এক দফা দাবিতেই কর্মবিরতি পালন করছেন নার্স ও ধাত্রীরা। মঙ্গলবার সারা দেশে তারা সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এমনকি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদও জানান। আমার শরীফ স্যারের কথা বলি, উনি একজন পিএইচডি করা কোরিয়া থেকে। আমি উনার স্টুডেন্ট, আমি সিনিয়র স্টাফ নার্স, উনিও সিনিয়র স্টাফ নার্স। উনি ১০ম গ্রেড, আমিও ১০ম গ্রেড। আপনার শিক্ষক আপনাকে পড়াচ্ছে, আপনিও ১০ম গ্রেড, সেও ১০ম গ্রেড। এটা মানবেন? অসম্ভব, এটা মানা যায় না। নিজেদের বৈষম্যের শিকার দাবি করে আন্দোলনকারীরা বলছেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক ও পরিচালক সহ ৯১% জনবল ক্যাডার সার্ভিস সহ অন্য পেশার। বাইরে থেকে কর্মকর্তারা আসায় তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাই নিজেদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগ না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। মহাপরিচালক এবং ৩টি পরিচালক পদে নার্সদের পদায়ন, এই নার্সদের পদায়ন না করে অর্ডার না করা পর্যন্ত আমাদের আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। দাবি যদি না মানা হয় তাহলে আমাদের লাগাতার অর্থাৎ কমপ্লিট শাটডাউন হয়ে যাবে। এদিকে কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের স্বজনরা। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা চিকিৎসা নিতে এসেছিলেন তারাও পড়েন চরম ভোগান্তিতে। সিস্টাররা আর কাজ করে না, কোনো সমস্যা পড়লে ওই রুমে যাইতেছে, ওই রুমে যাইতেছে, সিস্টার নাই। এখন স্যালাইন চলছে, সকালবেলা স্যালাইন দিচ্ছে আর তারপর আর দেয়নি, আমরাই দেখতেছি। আমি বি নেগেটিভ রক্ত দিতে আসছি চট্টগ্রাম থেকে, কিন্তু আমি এখন রক্ত দিতে পারি না। এখানে রক্ত নেওয়ার মতো, স্যাম্পল নেওয়ার মতো কোনো লোকে নেই এখানে। আমরা যে টেস্টটা করাবো সেই টেস্টটার সময় হচ্ছে, টাইম ডিউরেশন হচ্ছে 10:30 থেকে 12টার মধ্যে এটা করতে হবে। ওরা যদি 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকে, এরপর আমি সেই টেস্টটা আর করাতে পারবো না। মানে আমি অনেক দূর থেকে বোর সকাল আইছি মায়ের নিয়ে, মায়ের বয় থুইয়া এই দৌড়াদৌড়ি করি, বুঝছেন? এই জিনিসটা যেমন না হয়, কোনো ভুক্তভোগী এরকম যেমন কষ্ট না পায়, কোনো দিন যেমন এটা না হয়। তবে কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি অস্ত্রোপচার, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিট কর্মবিরতির আওতামুক্ত ছিল বলে জানান আন্দোলনকারীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।